श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দাদা সকাল বাড়িতে তো বাচ্চা নিয়ে ওদের অসুবিধা, ঠিক আছে। তারপরে এই দুদিন আগে কলকাতা থেকে বাচ্চাটাকে নিয়ে আসলো, বউ তো আগেই মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে এসে ডাক্তার বলছে যে বাচ্চারা চিকিৎসা হবে, তারপর নিয়ে আসলো। তারপরে খুব টেনশন বাচ্চারা নিয়ে। তারপরে আজ রাত্রিবেলায় ঘুমাইছে, খাওয়া দাওয়া ঘুমাইছে। ঘুমার পরে সকাল হয়ে গেছে, সকালে একবার উঠছে, ওটা পরে বুক টুক ধুচ্ছে। হওয়ার পরে ওর বাবা মা ডাকছিল, সারা দেয় নেই। তা বলতেছে ঘুমাইছে, দেরিতে উঠবে মনে হয়। তারপরে অনেক 9টা বাজে গেলো, তখন আমি আবার বলে বাড়ি গেলাম। তা বাড়ি গিয়ে আমাকে জামাই দেখো তো দীপক কেন উঠতেছে না। তারপরে আমি ডাকলাম, ডাক্তার উঠতেইছে না, দরজাটা ঢাকা দিয়ে তাও খুলতেছে না। তারপরে আমি শাবল দিয়ে দরজা খুলে দেখতেছি ওখানে বাচ্চাটাকে মারছে, আগে না কী করছে, ফাঁস লাগছে বাচ্চাটাকে নিয়ে। উনি কি ফাঁসি দিয়েছে? হ্যাঁ, উনি ফাঁসি দিচ্ছে। আর বাচ্চাটার বয়স কত? বাচ্চাটা 7 মাস। বাচ্চাটার কোনো সমস্যা ছিল? বাচ্চাটা ডিসপুট ছিল। আচ্ছা, এনার স্ত্রী মারা গেছে কতদিন আগে? তোমার হচ্ছে 4 মাস হবে। 4 মাস আগে। 4 মাস আগে। আপনি কে হন? আমি জানি বাবা ভাই। আপনার নাম? আমার নাম কালিদাস রায়। যে মারা গেছে ওনার নাম কি? দীপক চন্দ্র রায়। দীপক চন্দ্র রায়। মেন প্রবলেম হচ্ছে বাচ্চারা নিয়ে সমস্যা। বাচ্চারা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল স্বামী। বাচ্চাটাকে নিয়েই না সমস্যা, বাচ্চাটা হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এই বাচ্চাটাকে দেখাশোনা কে দেখবে, মহিলা নেই। যেদিন জন্ম হয় সেদিনেই ওই দীপকের মা ব্রেন স্ট্রোক করছে, করে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। এখন বাচ্চাটা দেখবে কি, দেখার মতো লোক নেই। বাচ্চাটা কি জন্মগত? জন্মগত। আচ্ছা, তো এইটা নিয়ে কি মানে দীপক মানে ওর বউ এটা নিয়ে দুঃখ প্রকাশ করতে করতে বাবার বাড়িতে যা সুইসাইড করলো। আচ্ছা, এখন দীপক এখন বাচ্চাটাকে সামলাবে কেমন করে? বউ থাকলে তাও বউ সামলাই, তো ডিউটি এখন যাইতে পারতেছে না। আচ্ছা, এখন যদি বন্ধনের চাকরি করে তো বন্ধনের চাকরিই করবে, বাচ্চাটা কে দেখবে? বাচ্চাটার বয়স 7 মাস। 7 মাস। দীপক বন্ধনের চাকরি কি করেছে না বাদ দিছে? এই তো এই ছুটিতে আসছে। ছুটিতে আসছে। বাড়িতে কাকে আছেন তোমরা? বাড়ির তো এই বুড়ো বুড়ি এখন। আর তোমার বেটা কয়টা? বেটা 2টাই তো। 2টা। হ্যাঁ। কাল কখন ঘটনাটা ঘটে? কালই ঘটনাটা কখন না, আজই সকাল সকালে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, প্রথমে কি হয়েছিল? প্রথমে আর কি হয়েছে, প্রথমে তো কালই তো রাত 10টার সময় আসিয়া তো জিজ্ঞাসা বাচ্চাটাকে নিয়ে আমি আসিয়া কথা, বাবা তুই খাসি? তুমি তো খাও নাই, বাচ্চাটা আছে কেন করি খাম, তোর মাও খায় নাই। তো কথাতে বাচ্চাটা মুখ দে, তুই যা খা, মাকেও দে, তুইও খা। এই তুমি তো তুই কথা মুই দিদি এই ভাস্তির বাড়ি গেছিল, ভাস্তির বাড়িতে বলে খাই আসছে নাকি, এইভাবে করি। তখন মেয়ে খাবার, তারপর ওই বাচ্চাটা নিয়ে ওই ওর মা খাবার দেখলো, বাচ্চাটা নেওয়া দিয়ে আর কি ঠাট্টা করলে। করার পর যাতে তুমি তো বাবা তাহলে যাতে ভাত না খাইতে থাকি। বাচ্চাটা নিয়ে থেকেছিল? হ্যাঁ, বাচ্চাটাই উড়াই ধরি থাকে, আর মুই পেশেন্টটা এইটা নিয়ে থাকে। আচ্ছা, এইভাবে থাকিনি। আর সকালে উঠিনি, সকালে উঠার পর ঝাড় দিন, খালি ওরা মাঞ্জার পর বাচ্চারা কান্দাছে, দেখে দিন বাচ্চাটা ওঠাই। কথা কিন্তু খুব কম কয়ে যায়। আচ্ছা, কথা না কয়ে বাচ্চাটা কোথায় ওঠাই আর দুধ খাওয়াই, খাওয়াটা আরও চুপচাপ। তারপরে তো ওই মাঠ গেন বাগান থেকে এসে জিজ্ঞাসা করতো, উঠিছে কোথায়? এলায় পেশাব করি আর ঘর দিয়ে আরও থাকি করি, উয়ার মাঠ করি। যাই হোক, তো এই এলা ওর শাশুড়ি আছে,
আসিয়া এই ডেকাছে দরজা খুলি না দেয়, তারপরে তো এই তো চেঁচা বকরা করি দরজা ভাঙিয়া ঢুকে দেখেছি ওই অবস্থা। বাচ্চাটাও মারা গেছে এর বাড়িতে? বাচ্চাটাও মারা গেছে। বাচ্চাটা কি হয়ে মারা গেল? বাচ্চাটা বোধহয় বিষ খাইছে আগত, আচ্ছা বা যে কিনা বাঁচিছে ওখানে ওয়া খাইছি, খাইয়া দেয়া দড়ি না খাইছি। আচ্ছা, ঘরতেই? আর ওইগুলো ঘর তো আওয়াজ শোনা না যায় না। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা শিঙিমারি। তোমার পাড়াটার নাম? বুড়ির বাড়ি। তোমার নাম কি? সনাতন রায়। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।